ওয়েলকাম টু বাগিশ এডুকেশন। আজকে চাকরি সংক্রান্ত একটা দারুণ তথ্য তোমাদের খবর দিতে চলেছি। জানো যে আজকের দিনে সরকারি চাকরি পাওয়া মানে একটা সোনার চাঁদ হাতে পাওয়া। তা আজকে ইন্ডিয়ান এয়ারফোর্স বা বিমান বাহিনীতে যোগদানের বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কি কি সুবিধা আছে, কিভাবে আবেদন করবে, সমস্ত কিছু কিন্তু আজকের যোগ্যতা, ফর্ম ফিল আপ, আবেদনের তারিখ সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। এই যে বায়ুসেনা বা এয়ারফোর্সে কাজ করতে যারা আগ্রহী তাদের জন্য বলতে পারি এটা বিরাট একটা সুখবর। তো আজকের সম্প্রতি এয়ারফোর্সের তরফ থেকে বিভিন্ন পদে গ্রাউন্ড ডিউটি, ফ্লাইং ফ্রেঞ্চ টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। যে সকল প্রার্থীরা এখানে যোগদান করতে আগ্রহী তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি জানতে পারবে যে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের যে এফেক্ট 2025 ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, টোটাল ভ্যাকেন্সি বা শূন্য পদ কত, ফিজিক্যাল শারীরিক পরীক্ষার নিয়মকানুন, আবেদনকারী বয়স, প্রশিক্ষণ পর্ব, ট্রেনিং চলাকালীন তোমাদের যে ভাতার কি পরিমাণ, মাসিক মাইনে কত, আবেদনের গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশ সবকিছুই তোমরা আজকে জানতে পারবে। তো নিশ্চয় জানো আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, প্রাক্তনী কলেজের আংশিক অধ্যাপক। দীর্ঘদিন ধরে অসংখ্য ছাত্রছাত্রী আমার কাছে সফল হয়েছে জীবনে, তোমরাও হবে। ঠিকভাবে এগিয়ে চলো তোমাদের মূল বিষয়টা। এবং যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো শিক্ষা থেকে চাকরি পর্যন্ত সমগ্র সবার আগে তথ্য পেতে হলে তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যাদের সাবস্ক্রাইব করা আছে তারা লাইক শেয়ার করো, আর যাদের এখনো করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের সকলে শেয়ার করে দাও। কিন্তু দুবার সাবস্ক্রাইব করো না, কিন্তু যাদের সাবস্ক্রাইব করা আছে তারা লাইক আর কমেন্ট করো, আর যারা করা নেই সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করো এবং একইভাবে প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। চলো আজকে যে বিষয়টা তোমাদের বললাম যে ভারতীয় বায়ুসেনা এখানে 2025-এ কিভাবে চাকরি পাবে তার সমগ্র তথ্য নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই বলবো যে ভারতীয় যে বায়ুসেনা বা এয়ারফোর্স এখানে যোগদানের জন্য এফেক্ট 2025-এর বিজ্ঞপ্তি কি বলেছে। নিয়োগের পদ যেটা আছে তার নাম হচ্ছে এফেক্ট 1/2025 ব্যাচ ইন্ডিয়ান ফোর্স। আবেদনের তারিখ কত? 2/12/24 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আজ 3 তারিখ, 2 তারিখে শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে 31/12/2024 পর্যন্ত। তো অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখাবো। এটা হচ্ছে যে effect.cad.in এবং এখানে টোটাল ভ্যাকেন্সি বলে দিই। এখানে তোমাদের ফ্লাইং যে ব্রাঞ্চ আছে 30টি, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ 190টি, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ তার হচ্ছে 100টি। এয়ারফোর্সে আবেদন করার আগে প্রার্থীদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমাদের পূরণ করতে হবে। প্রথমেই দেখাতে হবে শরীরের দৃশ্যমান বা ভেতরের কোনো স্থানে ট্যাটু রাখা চলবে না, যে তোমরা স্ট্যাম্প দিয়ে ট্যাটু রাখা চলবে না। কর্মচারীদের যে নার্কোটিক্স ব্যবহার করা চলবে না। প্রার্থীর শরীরে ড্রপের উপস্থিতি, ড্রাগের যদি কোনো প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, তাহলে কর্তৃপক্ষের তরফে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে। আর কি, নাম্বার 3, নিজস্ব ইমেল আইডি এবং ফোন নাম্বার অবশ্যই রাখতে হবে। নাম্বার 4, নির্বাচন এবং ট্রেনিং চলাকালীন প্রার্থী কোনো রকম বিবাহ করতে পারবেন না। কোনো কারণে প্রার্থী বিবাহ করলে সেক্ষেত্রে ট্রেনিং বাবদ সম্পূর্ণ অর্থ সরকারকে ফেরত দিতে হবে। নাম্বার 5, যাতায়াতের জন্য এরোপ্লেন কিংবা ট্রেনে যাতায়াতের জন্য এয়ারফোর্স কর্তৃক প্রথম যাত্রা ভাড়া দেওয়া হবে। মাসিক মাইনের ভিত্তিতে তাদের ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে। এবার আসি তোমাদের যে ফিজিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষা কি আছে। ট্রেনিং ঢোকার আগে শারীরিক পরীক্ষা করে নেওয়া হবে। শারীরিক ফিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীকে 10 মিনিটে 1.5 কিমি দৌড়তে হবে এবং 10টি পুশ অ্যাপ দিতে হবে। এছাড়া নিয়োগের জন্য অন্যান্য মেডিকেল টেস্টগুলিও করে নেওয়া হবে। আর কি দেখবো তোমাদের যে অবশ্যই পরে আর
অ্যাপ্লিকেশন এজ লিমিট বা আবেদনের বয়স কত? ফ্লাইং ফ্রান্সের ক্ষেত্রে 1 জানুয়ারি 2000 থেকে 2006 এর মধ্যে, তাহলে ফ্লাইং ফ্রান্সের ক্ষেত্রে বয়স হচ্ছে 1 জানুয়ারি 2000 থেকে 2000-এর 1 জানুয়ারি থেকে 2006-এর মধ্যে প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 24 বছরের মধ্যে। তাহলে বয়স অবশ্যই 20 থেকে 24 বছরের মধ্যে। গ্রাউন্ড ফ্রান্সের জন্য 1 জানুয়ারি 2000 থেকে 2006-এর মধ্যে বয়স হতে হবে 20 থেকে 26 বছরের মধ্যে, অর্থাৎ 20 বছর বয়স মধ্যে হতে হবে মিনিমাম। ইন্ডিয়ান এয়ারফোর্সের বা এফেক্ট জয়েন্ট নোটিফিকেশন 2025 প্রশিক্ষণ পর্ব কি নিয়ম বলেছে? আগামী বছরের জন্য 26শে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে ট্রেনিং এবং ডিসেম্বরের জানুয়ারির মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফ্লাইং ব্রাঞ্চ পদের জন্য সর্বোচ্চ 64 সপ্তাহ, গ্রাউন্ড ব্রাঞ্চের জন্য 52 সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ের জন্য প্রার্থীদের হায়দ্রাবাদে যেতে হবে এবং কবে যাবে, কিভাবে যাবে তা রিক্রুটমেন্টের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এবার আছে ট্রেনিং চলাকালীন যে ভাতার পরিমাণ, যেটাকে স্টাইপেন্ড অ্যামাউন্ট বলি। এছাড়া ট্রেনিং চলাকালীন ফ্লাইং ব্রাঞ্চে কর্মরত কর্মীরা মাসিক 56,100 টাকা স্টাইপেন্ড পাবেন। গ্রাউন্ড ফ্লোরে পাবেন কর্মীরা 48,500 টাকা স্টাইপেন্ড। এবং এবার আসি মাসিক মাইনে বা স্যালারি স্ট্রাকচার কত। চাকরি নিশ্চিত হওয়ার পর কর্মীর যে হারে মাইনে পাবে তা হলো ফ্লাইং ব্রাঞ্চ অফিসার পাবে 85,372 টাকা, আর গ্রাউন্ড যে ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসার সে পাবে, তিনি পাবেন 74,872 টাকা। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসার পাবেন 71,782 টাকা। এবারে তোমাদের বলে দিই আবেদনের যে গুরুত্বপূর্ণ লিঙ্ক বা অফিসিয়াল নোটিশ। তো আমাদের যে বায়ুসেনা অফিসিয়াল নোটিশ সেটা হচ্ছে, তোমাদের একটু বলে দিই যে তোমাদের লিঙ্ক আছে, লিঙ্ক অবশ্যই আমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের এখানে তারপর দেখো যেটা বলছিলাম যে এয়ারফোর্স রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের এয়ারফোর্স অফিসিয়াল একটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে 02025503105। আবার বলছি 02025503105 এটা, অথবা আরেকটা নাম্বার 02025503106 এই নম্বরে তোমরা ফোন করতে পারো। আশা করি তোমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা বিষয়টা বুঝতে পেরেছ, কিভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মাইনে কত এবং সব কিছু তোমাদের জানিয়ে দিলাম। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো। তবে এটুকু বলতে পারি এয়ারফোর্সের চাকরি অত্যন্ত সম্মানীয়, খুব কম বয়সে কিন্তু অনেকেই সাকসেস হয়। তোমরাও চেষ্টা করলে কিন্তু এই পদে অবশ্যই যোগ্য বলে বিবেচিত হতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।